ভুতুড়ে ঘটনা শোনানো। ভুতুড়ের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের 3rd এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আবারও আমি অনির্বাণ রয়েছি আপনাদের সঙ্গে, এবং আজকে আবারও আমরা শুনতে চলেছি দুটো সত্যি ভৌতিক ঘটনা। এবং সেই মেন এপিসোডের দিকে যাওয়ার আগে কিছু কথা একেবারে না বললেই নয় যে আমার এই প্রচেষ্টাটাকে অনেকেই শোনেন, আপনারা অনেকেই পছন্দ করেন, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটিকে। চ্যানেলের শ্রোতারা যারা রয়েছেন তাদের মধ্যেই এমন অনেকে রয়েছেন যারা নিজের ঘটনা তো অলরেডি শেয়ার করেইছে, তাছাড়াও এই ভুতুড়ে চ্যানেলটিকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেরা ঘটনা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমাকে পাঠায়। এবং তাদের মধ্যে ঈশান রয়েছে আবার আজকে আমাদের সঙ্গে। ঈশান, তুই বলেছিস তুই আমাদের জন্য আরও দুটো সত্যি ভৌতিক ঘটনা কালেক্ট করে এনেছিস, যার মধ্যে একটা তোর বন্ধুর সঙ্গে তোর বান্ধবীর সঙ্গে ঘটে যাওয়া, আর সেকেন্ড যে ঘটনাটা তুই বলবি সেটা হচ্ছে পার্ক স্ট্রিট সিমেট্রির একটা ঘটনা তো বটেই, তাছাড়াও একটি মুভির শুটিং চলাকালীন সেই ঘটনাগুলো ঘটেছে মুভি সেটের মধ্যেই। তো শুরু করি আজকের এপিসোড। হ্যাঁ, অবশ্যই দাদা। তো ফার্স্ট যে ভৌতিক ঘটনাটা আমি তোমাকে বলতে চাই, তো সেই ভৌতিক ঘটনাটা রিসেন্টলি তোমার সঙ্গে আমার যে ভৌতিক কল রেকর্ডিং এর কথা হয়, তো আগের এপিসোডের রেকর্ডিংটা আমি আমার বন্ধুকে শেয়ার করি। তো আমি অনেকজনকেই শেয়ার করি, তার মধ্যে আমার বান্ধবীকেও শেয়ার করি। তো সেই বান্ধবীটি আমাকে তার একটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স বা ভৌতিক এক্সপিরিয়েন্স আগের বছরের দুর্গাপুজোর, সেটা আমাকে শেয়ার করে আর বলে যেন আমি তোমাকে এই রেকর্ডিং এর মাধ্যমে তোমাকে জানাই। দাদা, আমি তাহলে ফার্স্ট যে ঘটনাটা আমার বান্ধবী আমাকে শেয়ার করেছে, তো সেই ঘটনাটা আমি শুরু করছি। ওকে। তো ঘটনাটা দাদা এরকম ভাবে শুরু হয়। আগের বছরের দুর্গাপুজোর দশমীর দিনকে আমার বান্ধবী এবং আমার বান্ধবীর যে বয়ফ্রেন্ড দুজনে মিলে বারুইপুর হাইওয়ের দিকে ঘুরতে যায়। তো আমার বান্ধবী এও জানায় যে ওরা যখন দুজনে মিলে ঘুরতে গেছিল অনেকটা রাত হয়ে গেছিল, মানে প্রায় 1:30 এরকম, রাত্রির 1টা বেজে গেছিল। তো ওই টাইমে আমার বন্ধু আর বান্ধবী প্রায় 70-80 কিলোমিটার পার আওয়ারে স্কুটিতে রানিং এ বাড়ির দিকে ফিরছিল, কারণ অনেকটা লেট হয়ে যায়, ওখানে লেট নাইট হয়ে যায়। তো যখন ওরা বাড়ি ফিরছিল সেই টাইমে আমার বান্ধবীর বাথরুম পেয়ে যায়, ঠিক আছে। তো এবার আমার বান্ধবী সেই টাইমে কি করবে সেটা বুঝতে পারছিল না বলে আমার বান্ধবীর যে বয়ফ্রেন্ড ছিল তাকে বলেছিল যে একটুখানি গাড়ি কোথাও সাইড করতে। এবং বারুইপুরের যে হাইওয়েটা ছিল সেই হাইওয়েটা এতটাই নির্ঝুম বা এতটাই নিস্তব্ধ, কোনো লাইট টাইট তেমন ছিল না, খুব দূরে দূরে নাকি ল্যাম্পপোস্ট ছিল। তো সেই টাইমে ওরা গাড়িটাকে কোথায় দাঁড় করাবে, কোনো কারণ দুদিকে জঙ্গলের মতন, ঠিক আছে। তো তো কোনো দোকানপাট কিছুই খোলা নেই, এরকম দশমীর দিন দুর্গাপুজোতে, তাও দোকান ফোকান খোলা নেই, এরকম একটা ব্যাপার। তো এই টাইমটাতে প্রায় ওরা অনেকক্ষণ ড্রাইভ করছে। এবার মানে আমার বান্ধবী খুব একটা বাথরুম চেপে রাখতে পারে না, এটা অনেক মেয়েরাই পারে না। তো ওই প্রবলেমটা ওর মধ্যে হচ্ছিল একটা, কারণ ও বলছিল যে খুবই একটা অসুস্থ হচ্ছিল, ঠিক আছে। তো এই অস্বস্তিকর ব্যাপারের জন্য ওর বয়ফ্রেন্ড খুঁজছিল যে কোথায় সুলভ আছে, কোথায় সুলভ আছে। তো এরকম খুঁজতে খুঁজতে অনেকটা দূর যখন চলে আসে, প্রায় ওই রাত্রি 1:30 নাগাদ, তো ওই টাইমে দেখে যে একটা একটু দূরে গাড়িটা থামায়, দেখে যে একটা এরকম গুমটির মতন একটা দোকানে লাইট জ্বলছে, ডুম লাইট মতন, দেখে চা দোকান মতো মনে হচ্ছে। তো ভেবেছিল যে ওইখানে গিয়ে জিজ্ঞাসা করবে যে কোথাও আশেপাশে বাথরুম আছে কিনা, মেয়েদের বা কোন একটা বাথরুম ইউজ করা যাবে, পাবলিক টয়লেট যেটা। হ্যাঁ, সুলভ শৌচালয় খুঁজছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এবার ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি কোনো সুলভ শৌচালয় ও দেখতে পায়নি, মানে ওরা আর কি দেখতে পায়নি, দুজনে মিলে খুঁজতে খুঁজতে অ্যাকচুয়ালি আসছিল। তো এই মুভমেন্টে দেখে যেরকম ডুম লাইট জ্বলছে একটা এরকম ছোট গুমটি মতন দোকান, তো দেখে চায়ের দোকান আর কি ওর মনে হয়েছে যেটা। ওইখানটাতে গিয়ে ওদেরকে বলে একজন শুয়েছিল, মানে একটা বেঞ্চির মধ্যে একটা ব্যক্তি ওখানটাতে ঘুমাচ্ছিল। তো ওরা দুজনে মিলে দেখে একটা ব্যক্তি ঘুমাচ্ছে। তো ওর বয়ফ্রেন্ড আর কি ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করে যে দাদা এখানে সুলভ বা কোনো টয়লেট করার জায়গা আছে? তো ওই লোকটা নাকি খুব অদ্ভুত ভাবেই ঘুমের ঘরে একটা মানে হাতের ইঙ্গিত করে দেখা যায় এই সামনেটাতে, মানে দোকানের ভিতর দিয়ে আর কি একটা রাস্তা আছে, ওইখানে ভিতরে চলে যাওয়ার জন্য, মানে ওই জঙ্গলের ভিতরেই বলতে গেলে, একটুখানি ভিতরে কোনো হয়তো বাথরুম টাথরুম বানানো আছে। তো দোকানে হয়তো ইউজ হয় এরকম একটা বাথরুম আর কি বানানো আছে, ওদেরকে এরকম ইঙ্গিত দেয়। তো অবভিয়াসলি
দুজনে ছিল, তো ওর গার্লফ্রেন্ডকে বলে, মানে আমার বান্ধবীকে বলে যে ভিতরে গিয়ে আর কি বাথরুমটা করে নিতে, ঠিক আছে। তো তো আমার বান্ধবী খুবই অন্ধকার, এখন দোকানটাতে একটা ডুম লাইট জ্বলছে আর পিছনটা অন্ধকার যেখানটা আর কি বাথরুমটা আছে। তো মোবাইলে আর কি টর্চ লাইট জ্বালিয়ে ও আর কি যায় বাথরুমের দিকে, আমার বান্ধবী। তো যেটা আমার বান্ধবী যেটা আমাকে জানিয়েছে যে বাথরুমে ঢুকে প্রথমেই হঠাৎ করে ওর চোখে পড়ে উপর দিকটা, মানে উপরে একটা বড় অশ্বত্থ গাছের মতন একটা গাছ রয়েছে, বিশাল বড়, ঠিক আছে। আর ওই গাছের মধ্যে প্রত্যেকটা মানে শিরায় শিরায়, মানে গাছের যে শিরাগুলো থাকে না, মানে একটা আমাদের থাকে, ওই শিরার মধ্যে না লতা ঝুলছে, লতা মানে সাপ, প্রত্যেকটা জায়গায় মানে গিজগিজ করছে সাপ। আর খুব মানে জোরে চিল্লিয়ে আর কি বাথরুম টাথরুম তো মানে ছেড়ে দাও, কিছুই না করে আর কি বেরিয়ে আসে। আর ওর বয়ফ্রেন্ড ভয় পেয়ে যায়, কারণ ওই ওর বয়ফ্রেন্ড তো দোকানের ভিতরে রয়েছে, তো পিছন দিকটাতে কি হচ্ছে ওর বয়ফ্রেন্ড জানে না। ওর বয়ফ্রেন্ড আর কি দৌড়ে আর কি আর যায় ভিতর থেকে ভিতরে গিয়ে দেখে যে বলে কি উপরে ভর্তি সাপ আর কি। আমার মানে বান্ধবী বলে যে উপরে দেখো ভর্তি সাপ। তো আর ওর বয়ফ্রেন্ডও আর কি ভয়তে আর কি উপরের দিকে এরকম করে ওর হাত থেকে ফ্ল্যাশ লাইটটা নিয়ে আর কি উপরের দিকে মেরে দেখছে যে কিছুই নেই। আর অদ্ভুত ভাবে আমার বান্ধবী চোখে এতটাও ভুল হয়নি, কারণ ও একবার নয় দুবার ধরে ফোনের টর্চ লাইট মেরে দেখেছে যে সাপ আছে। আর তারপরে যখন ওর বয়ফ্রেন্ড হাতে ফোনটা নিয়ে এরকম করে দেখে যে কিছুই নেই, তো আমার বান্ধবী ভাবে যে হয়তো মনের ভুল বা অনেকটা রাত হয়ে গেছে বলে কিছু একটা হয়তো প্রবলেম। তো যাই হোক, ওই মোমেন্টে আমার বান্ধবী ভয় পাওয়া সত্ত্বেও যেহেতু খুব জোরে আর কি বাথরুম পেয়েছিল, বাথরুম করে বেরিয়ে আসার পরে দোকানে এসে দেখছে দোকানটা নেই। দোকানটা মানে নেই বলতে দোকানটা কিছুই নেই, একটা এরকম গুমটি যে ছিল ওই গুমটি ফুমটি কিচ্ছু নেই, লোকটাও নেই, ডুম লাইটও জ্বলছে না, পুরোই অন্ধকার, মানে অদ্ভুত একটা ব্যাপার। এবার ওই সিকুয়েন্সটা দেখে ওরা দুজনে মিলে পড়ি কি মরি করে স্কুটি অন করে চালাতে শুরু করে দেয়। আর চালিয়ে খুব মানে অনেকটা দূর পর্যন্ত চলে আসে। অনেকটা দূর অব্দি চলে আসার পরে আমার বান্ধবীর হঠাৎ করে ওইখানটাতে সেন্সলেস মতন হয়ে যায়, মানে মানে মুখ ফুক লাল ফাল হয়ে গিয়ে সেন্সলেস হয়ে যায় আমার বান্ধবী। তারপরে আমার বান্ধবীর কিচ্ছু মনে নেই, একদম কিচ্ছু মনে নেই। তারপরে আমার বান্ধবী যখন মানে জ্ঞান ফেরে, তখন আমার বান্ধবী আর কি ওর বাড়ির লোক বা ওর বয়ফ্রেন্ডের থেকে যেটা শুনেছে সেটা হচ্ছে যে ওর টানা ওই দিনটা সারাটা মানে ও বিকেল বেলায় পরের দিনকে আর কি জ্ঞান ফেরে, মানে ওই দিনকে ওই 3টে-4টের সময় জ্ঞান চলে যায় মাঝরাতে। আর তার পরের দিনকে ওই বিকেল 4টে-5টের সময় জ্ঞান ফেরে। এবার মাঝখানটাতে যেটা হয়েছিল সেটা আমার বান্ধবী কিছুটা আমাকে বলেছে, তো সেটাও আমি শেয়ার করছি। ওই সেন্সলেস হয়ে যাওয়ার পরে প্রথমত আমার বান্ধবীকে নিয়ে আসা হয় পিজি হসপিটালে, ঠিক আছে। ওর বয়ফ্রেন্ড নিয়ে আসে ওইখান থেকে, অতটা দূর থেকে পিজিতে নিয়ে আসে। পিজিতে নিয়ে আসার পরে ওকে একটা স্লাইন দেয়, ইঞ্জেকশন দেয়। তারপরে ওর বয়ফ্রেন্ড ওকে ওর বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওর ঘরে সমস্ত কিছু জানায়। তারপরে ও রেস্ট নেয়। বিকেল 4টের সময় ওর সেন্সটা আসে, মানে সেন্স আসে মানে ও কথাবার্তা বলতে পারছিল, সেন্স এসে গেছিল কিন্তু কথাবার্তা বলতে পারছিল না। ওই 4টের পর থেকে একটু ফ্রিলি কথাবার্তা বলছিল, ঠিক আছে। এবার এই টানা 2 থেকে 3 দিন ও জ্বরও থাকে, তারপরে নর্মাল ডাক্তারও দেখায়। কিন্তু এই ঘটনাটার সঙ্গে এটার কি লিঙ্ক আপ বা ওর কি হয়েছিল বা ওরা কি দেখলো, কারণ ছেলেটাও তো মানে ভুল দেখেনি যে ওই গুমটিটা গায়েব হয়ে যাওয়া, লোকটা না থাকা, ওই মানে ডুম লাইট জ্বলছিল সেটা না থাকা, বা দোকানটাই উধাও হয়ে যাওয়া। এই ব্যাপারটা খুবই আমাদের দুজনের, আমার বন্ধু আর বান্ধবীর কাছে একটা অবাস্তব বা অলৌকিক কোনো একটা ঘটনা। তো এই ঘটনাটাই আজকে তোমার বলার ছিল প্রথম ঘটনা হিসেবে। আচ্ছা, মানে হোয়াট আ টেরিফাইং সিচুয়েশন। আমি ওখানে থাকলে তো আমি মারাত্মক ভয় পেয়ে যেতাম। তো চল সেকেন্ড ঘটনাটা শুনে নি। সেকেন্ড ঘটনাটা তুই ভুল ভুলাইয়া 3 মুভির যেই শ্যুটটা আমাদের কলকাতায় সিমেট্রিতে হয়েছে, ওই শ্যুটের সেটে কিছু ভৌতিক ঘটনা ঘটেছে, যেটার সোশ্যাল মিডিয়ায় অলরেডি এটা নিয়ে কথাবার্তা চলছে। সেই সময় ওই শ্যুটের সময় তোর কোনো বন্ধু ওখানে খাবার সার্ভ করছিল, তো সেও ছিল ওই সিচুয়েশনে। শোনা ঘটনাটা। একটা খুব পপুলার একটা মুভি যেটার নাম বুলবুলাইয়া 3, ঠিক আছে। এটা খুব পপুলার মুভি, আমি মুভির নামটা এখানে বলে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। তো আমার এক বন্ধু আর কি ক্যাটারিং পারপাস বুলবুলাইয়া 3 ক্যাটারিং করাতে এই ঘটনাটা শুনেছে। বা এই ঘটনাটা মানে কার্তিক আরিয়ান যে আর কি বুলবুলিয়া 3-তে মেন ক্যারেক্টার যে আর কি আছে, উনিও আর কি সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা কিছুটা বলেছে। আমিও কিছুটা বলবো, বা যতটা এক্সট্রা আমি জানি ততটা আমি বলার চেষ্টা করবো, বা যতটা আমাকে আমার বন্ধু শেয়ার করেছে আমি ততটাই বলতে পারবো। তো
তো ঘটনাটা যখন বুলবুলাইয়া 3 আমাদের কলকাতাতে শুটিং হয়েছে, অনেকেই জানে, আমাদের তুমিও জানো বা আমাদের শ্রোতা বন্ধুরাও জানবে নিশ্চয়ই, কলকাতাতে বেসিক্যালি বুলবুলিয়া 3 শুটিংটা হয়েছে। পার্ক স্ট্রিটে একটা আমাদের শুটিং ছিল বুলবুলিয়া 3। তো পার্ক স্ট্রিট সিমেট্রি, যেটা আর কি লোকেরা বলে যে ওখানে অনেক ভৌতিক অ্যাক্টিভিটি হয়, যেটা আমিও মানি না, আমি তো দেখিও নি, আমি তো মানি না, বা অনেকেই মানে না ব্যাপারটা, ঠিক আছে, ভৌতিক অ্যাক্টিভিটি মানে পার্ক স্ট্রিটের যে অবস্থানটাতে, ঠিক আছে। তো সেইখানে ওদের একটা শর্ট চলছিল, যেখানে কার্তিক আরিয়ান শর্ট দিচ্ছিল, আর ওখানে খাবার টাবার সার্ভ হচ্ছিল, ওখানে অনেকজন ছিল, ক্রু মেম্বার যারা থাকে আর কি ছিল, প্লাস ওখানে ক্যাটারিং সার্ভিসও ছিল, কারণ ওখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। আচ্ছা। তো যেটা, হ্যাঁ, তো যেটা হয়েছিল, যখন শুটিং চলছে তখন আর কি সহপরিচালক, ঠিক আছে, তো একটা কোন রকম অ্যাপ্লিকেশন, মানে মড অ্যাপ্লিকেশন কার্তিক আরিয়ানের মোবাইলে দেয়, যে অ্যাপ্লিকেশনটা দিয়ে কোন রকম যদি নেগেটিভ এনার্জি, মানে অ্যান্টিটি বা এনার্জি যাই বলো না কেন, যদি আশেপাশে আসে, তাহলে ওই মোবাইলের যে অ্যাপের ওইটা লাল কালারের জ্বলবে। এটা অনেক দেখবে যারা ওই ভূতত্ত্ববিদ থাকে ওরকম টাইপের অ্যাপ্লিকেশন ইউজ করে, ঠিক আছে, এটা অনেকেই জানে। তো ওইটা জ্বলবে, এরকম একটা অ্যাপ্লিকেশন ওই দিয়েছিল, ঠিক আছে, ডাউনলোড করে বলেছিল যে এটা জাস্ট শুটিং এর জন্য, এটাকে রাখবি, এটা জ্বলবে, এরকম একটা ওদেরকে বলেছিল। তো কার্তিক আরিয়ান ওইটাকে ডাউনলোড করে রাখে সহপরিচালকের কথা শুনে। তো একটা শর্ট চলছিল, তো থমাস বলে একজনের কবরের সামনে, পাঁচটে সিমেট্রির থমাস বলে একজনের কবরের সামনে যখন শর্ট স্টার্ট হয়, তখন ফাট করে লাল কালারের নেগেটিভ এনার্জির যে মানে সিগন্যালটা আসছে, মানে অটোমেটিক আসছে। এবার এটা কিন্তু বাই মানে কোনো শুটিং পারপাস না, অটোমেটিক আসছে, মানে এরকম না যে শুটিং এর জন্য লাল কালারের আলোটা জ্বালানো হয়েছে বা এরকম কিছু না। এটা দেখার পরে কার্তিক আরিয়ান নিজে ভয় পেয়ে গেছে, ওখানে লোকজনগুলো হঠাৎ করে ভয় পেয়ে গেছে যে কি হয়ে গেল, মানে এটা কি কেন জ্বলছে, কারণ এটা তো জ্বলার কথা না, তাই না? এটা জাস্ট এমনি কথার কথা, মানে ওটা এডিটিং এর মাধ্যমে পরবর্তীকালে দেখানো হতে পারে যে এনার্জি আছে, জ্বলছে বা এরকম কিছু। এডিট ছাড়া কিছু নর্মালি ওই লাল কালারের লাইটটা জ্বলা শুরু করে দিয়েছে, যেটা দেখে কার্তিক আরিয়ান তৎক্ষণাৎ বলে যে এই কবরস্থানে শুটিং হবে না, বা এটাকে শিফট করো, পরিচালকদেরকে বলে। তো বলে যে এই মানে একটুখানি শর্ট বাকি আছে, এইটুকু শেষ করে নিই, তারপরে আমরা যাচ্ছি। তো ওইটুকু যে মুভমেন্ট ওরা আর কি মানে পার করেছে, কার্তিক আরিয়ান সহ আরো অনেকজন ওইখানটাতে অনেক রকমের হরর অ্যাক্টিভিটি ফিল করেছে, লাইক ধরো ঠান্ডা হয়ে যাওয়া টেম্পারেচার, ঠিক আছে, তারপরে যখন ওই ক্যামেরা শুটিং করছে, হ্যাঁ, হঠাৎ করে মানে ওই জোক টাইপের থাকে একটা জায়গায়, মানে যখন শুটিং হয়েছে ওই জায়গাটাতে পুরো ক্লিয়ার ছিল, হঠাৎ করে ওইখানটাতে একদম ভর্তি জোক চলে আসা, ঠিক আছে, গাছ থেকে হঠাৎ করে বাদুড় উড়ে যাওয়া, কারণ বাদুড়রা অ্যাকচুয়ালি সকালবেলাতে মানে দেখতে পায় না, রাত্রিবেলায় উড়ে, এই ব্যাপারটা সবাই জানে। দুপুরবেলা শুটিং এর টাইমে বাদুড় উড়ে যাওয়া, তো এই টাইপের অ্যাক্টিভিটি গুলো লক্ষ্য করেছে। তারপরে শুটিং ফ্লোরটাকে চেঞ্জ করে দেওয়া হয়, মানে পাঁচটি সিমেন্টে ওই ভয়ানক ঘটনাটার পরে যতটা ওরা জানে, বা এটা সোশ্যাল মিডিয়াতেও অনেকেই আর কি জানে, তো ওরা শুটিং ফ্লোরটাকেই চেঞ্জ করে নেয়, অন্য জায়গায় শুটিং করার জন্য শিফট করে, মানে কবরস্থানটাকে চেঞ্জ করে দেখানোর জন্য চেঞ্জ করে নেয়। তো এইটুকু ইনফরমেশন আমাকে আর কি শেয়ার করেছে, তো আমিও তোমার দর্শক বন্ধুদেরকে বা শ্রোতা বন্ধুদেরকে এইটা শোনালাম। এই ছিল আজকের এপিসোড, আজকের দুটো ঘটনা। কেমন লাগলো আজকের দুটো এপিসোড আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারা বারুইপুর থেকে শুনলেন, কারা কলকাতার পার্ক স্ট্রিট থেকে শুনলেন ঘটনাটা। আর আপনার শোনা যদি এরকম কোনো ঘটনা এই ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সবার সাথে শেয়ার করতে চান, বা আপনার সাথে ঘটা কোনো ঘটনা যদি আপনি আমাদের সঙ্গে এইভাবেই ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সবার সঙ্গে আপনি শেয়ার করতে চান, তাহলে অবভিয়াসলি ডিসক্রিপশনে ভুতুরের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে ঘটনা লিখে পাঠিয়ে দিন আপনি। আমাদের টিম আপনার ঘটনা পড়ে দেখবে, এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে এইভাবেই আপনার ঘটনা শুনবো আমি এবং বাকি আমাদের ভুতুরে শ্রোতারা। আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে আজকের এপিসোডটি শুনলেন, তারা অবশ্যই ভুতুরে ফেসবুক পেজটিকে
গিয়ে ফলো করে নিন, লাইক করে দিন সেখানে। আর যারা এই মুহূর্তে এপিসোডটা ইউটিউব থেকে শুনলেন তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ভুতুরে ফেসবুক পেজটিকে গিয়ে ফলো করে নিন, পেজটিতে গিয়ে লাইক করে দিন। তাছাড়াও এই এপিসোডটি যারা এই মুহূর্তে ফেসবুক থেকে শুনছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ভুতুরে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো আজ ছিল এই অবধি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভুতুরের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের নতুন একটি এপিসোডে।